বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ও আমার ভাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী, দেশবাসী, পৃথিবীবাসী সবার কাছে একটি সামান্য কিছু কথা আলোচনা নিয়ে আমি আসলাম। এর জন্য বলছি যে আমরা আখির জমানার উম্মত, আখির জমানার নবীর উম্মত। এই নবীর এত বিশাল ইজ্জত আর সম্মান আর মর্যাদা আল্লাহ তাআলা আখির যুগের মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছেন আখির জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দাম, এত মর্যাদা। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ তাআলা বানাইয়া জান্নাতের মধ্যে রেখেছেন, জান্নাত ওপেনিং করেছেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কত যুগে যুগে কত নবী আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইয়া ওই নবীজিকে আখেরি যুগে দিয়েছেন। কারণ হইল নবীজির আমল থাকি যত মানুষ আছে সব মানুষ নবীজির উম্মত। তবে একটা কথা হলো, যে নবীজিকে মানবে সে উম্মত, যে নবীজিকে শ্রদ্ধা করবে সে উম্মত, যে নবীজির তরিকায় চলবে সে উম্মত, যে নবীজিকে অন্তর দিয়ে ভালোবাসে, মহব্বত করে, এ উম্মত। এর জন্য সাহাবায়ে কেরাম কলে তারা জান দিয়া, রক্ত দিয়া, তন দিয়া, বডি দিয়া আল্লাহর নবীকে ভালোবাসছে। এর জন্য তারা বড় উম্মত হয়েছিল। দুনিয়ার মধ্যে সাহাবায়ে কেরাম কল এমন আশিক ছিল, নবীজির প্রতি এত মহব্বত ছিল, তাদের মহব্বতের কারণে আল্লাহ তাআলা রাজি খুশি হইয়া দুনিয়ার মধ্যে দুনিয়া থেকে তারারে কি করছে, জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ বিশাল নবীকে মহব্বত করে সেরা জান্নাতবাসী, বিশাল নবীর তরিকায় চলে তারা জান্নাতবাসী, বিশাল নবীর আমল করে, নবীর তরিকায় আমল করে জান্নাতি। এর জন্য যারা নবীজিকে হিংসা করে জান্নাত থেকে অনেক দূরে থাকে, যে নবীজিকে মানে না জান্নাত থেকে অনেক দূরে থাকে, যে নবীজির বিরোধিতা করে সে জান্নাত থেকে অনেক দূরে থাকে। এর লাগে ভাই বন্ধুগণ বলতেছি, দুনিয়া অল্প সময় করে জীবন আর জীবন, ওই জীবন অনন্তকালের জীবনকে গঠন করো। তুমি তোমার বডিকেও গঠন করো, শরীর গঠনকেও গঠন করো, আল্লাহ তাআলাকে স্মরণ করো, রাজি খুশি আল্লাহ তাআলাকে করো। করলে তোমার দুনিয়া শান্তি, আখিরাত কামিয়াব হয়ে যাবে, আখিরাত কামিয়াব হয়ে যাবে। এর জন্য ভাই অনেক কিছু বলার ছিল, কিন্তু ওইটার মধ্যে বেশি লম্বা হয়ে যায়। এর জন্য আপনাদের কাছে সনিমত সালাম এবং আদাব নমস্কার দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু।